এতদিন ধরে জমানো মেকআপ এবং সাজগোজের বেশিরভাগ জিনিসই আজ ফেলে দিতে হলো। এগুলোর মধ্য থেকে কি কি রাখা যায় সেগুলো বাছাই করার জন্য সমস্ত জিনিসই বের করেছিলাম। আর হঠাৎ এমন একটা জিনিস চোখে পড়ে গেল যেই জিনিসটা আগে আমরা কম বেশি সবাই ব্যবহার করতাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অন্যরকম একটা ছোট্ট ব্লগে সবাইকে স্বাগতম। আমার সাজগোজের বেশিরভাগ জিনিসই আমি ওয়ার্ড্রপের এই ড্রয়ারে রাখি, কিন্তু এত পরিমাণে জিনিস জমে গিয়েছিল যে তাড়াহুড়া করে সাজগোজ করার সময় আমি একদমই কোনো জিনিস খুঁজে পাই না। তাই ভাবলাম আজ এইগুলো ক্লিয়ার করার মিশনে নেমে যাই। যে ভাবনা সেই কাজ, তাই বিকালের দিকেই মিশনে নেমে পড়লাম। ওয়ার্ড্রপের ড্রয়ার থেকে আমি সমস্ত কিছুই আস্তে আস্তে বের করে নিচ্ছিলাম। বিশ্বাস করেন ভাই, একটার পর একটা বের করতেই আছি, কিন্তু শেষ হবার একদমই নাম নেই। এই ছোট্ট ড্রয়ারে এত পরিমাণে জিনিস ধরে সেটা পুরোটা না বের করা পর্যন্ত আমি জানতেই পারতাম না। যাই হোক, বের করতে করতে আমার অনেক আগের একটা চিকনি চামেলি ছবি পেয়ে গেলাম। ছবিটা দেখে চিন্তা করছিলাম কত শুকনা ছিলাম আগে। শুকনা ছিলাম বলে কত মানুষের কাছে যে কত রকম কথা শুনেছি বলার বাইরে। পাড়া প্রতিবেশীরা তো অতিষ্ঠ করে রাখতো। তাদের কথাগুলো ঠিক ছিল এরকম: বাপ মা খেতে দেয় না, একটু বেশি করে খেতে পারিস না, এত শুকনা থাকলে তো বিয়ে হবে না। কত কত কথা রে ভাই। আবার নিজেদের আত্মীয় স্বজনের মধ্যেও তো এরকম অনেক কথা শুনেছি। আচ্ছা, আপনারা যারা শুকনা আছেন তারাও কি এই সেম কথাটাই শোনেন? যারা শোনেন এবং যারা আপনাদের এই ধরনের কথা বলে তাদেরকে আসলে কি করতে মন চাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখানে আমি আমার আগের যেগুলো মেকআপ প্রোডাক্ট ইউজ করতাম না সেগুলোই বেছে বেছে ফেলে দিচ্ছিলাম। যদিও এগুলো ডেট এক্সপায়ার্ড হয়ে ডাবল এক্সপায়ার্ড হয়ে গেছে, তাই আর রাখা একদমই পসিবল না। কতগুলো যে লিপ লাইনার আর লিপস্টিক ফেলে দিয়েছি তা বলার বাইরে। আগের যত কনসিলার, কাজল, লিপস্টিক, শ্যাডো, প্রাইমার, ফেস পাউডার ছিল সবই ফেলে দিয়েছি। আগে তো আমি অনেক সাজগোজ করতে পছন্দ করতাম, কিন্তু এখন আর তেমন করা হয় না, তবে হালকা সাজগোজ করা হয়। এই জন্য কবে কবে যে এই জিনিসগুলোর ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে বুঝে উঠতে পারিনি। টেকনিকের এই ব্লাশনটা সম্ভবত আমি 2-1 বার ব্যবহার করেছি, তারপর আর ব্যবহারই করা হয়নি। আর এই সেই কাঙ্ক্ষিত জিনিস, যে জিনিসটা আমরা কয়েক বছর আগে মেয়েরা অনেক বেশি ব্যবহার করতাম। তখন চুল উঁচু করে ফুলিয়ে বাঁধা অনেক বেশি ট্রেন্ডিং এ ছিল, আর তার জন্য এই জিনিসটা তো মাস্ট বি লাগতো। কার কার কাছে এই জিনিসটা এখনো আছে জানাবেন। এটা গোল্ডেন রোজের খুব পছন্দের একটা ফাউন্ডেশন ছিল, বাট এটারও ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে। আর এই সুন্দর সুন্দর কালারফুল শ্যাডো প্যালেট গুলো তো আমার একদমই ফেলতে মন চাচ্ছিল না, কিন্তু রেখেও বা কি করব, এগুলো তো আর পরবর্তীতে ব্যবহারই করা হবে না। যাই হোক, এখানে আমার সবকিছুই মোটামুটি ফেলে দেওয়া ডান। এখন আমি আমার জিনিসগুলো গুছিয়ে ফেলবো। আজ তো শুধুমাত্র ওয়ার্ড্রপের ড্রয়ারই গুছিয়ে ফেললাম, কিন্তু এখনো ড্রেসিং টেবিলের অনেক কিছুই জিনিস আছে যেগুলো আমি তেমন একটা ব্যবহার করি না। ভাবছি ওইগুলোও একদিন সব গুছিয়ে ফেলে দিব। জিনিস শুধু দেখলেই কিনতে ইচ্ছা করে, কিন্তু পরবর্তীতে আর তেমন একটা ইউজ করা হয় না। এই বক্সগুলোতে আমি বেশিরভাগ সময় কানের দুলগুলোই রেখে দিই, যেন একটার সাথে আর একটা লেগে স্টোন উঠে না যায় আর কালারও নষ্ট না হয়ে যায়। শুধুমাত্র যে কানের দুল তা না, ছোট ছোট কিছু জিনিসও রেখে দিই, যেন আমি চাইলেই সহজে পেয়ে যাই। এখানে আমার সবকিছু মোটামুটি গোছানো শেষ। এখন আমি ওয়ার্ড্রপের ড্রয়ারে এখনকার জিনিসগুলো সাজিয়ে রাখবো, আর এই এক ঝুড়ি জিনিস সবই ফেলে দিব। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।